আপনারা যে বলেন বয়কট বললে আমাদের কি লাভ, বয়কট করে করে আমাদের কি লাভ হয়, এই জিনিসটা দেখেন। আগে জোবানের এই ভিডিওটা দেখেন, তারপরে বিস্তারিত আপনাকে বলতেছি বয়কটের কি ফায়দা, বয়কটের কি লাভ। এই নাটকের মাধ্যমে আমরা কারো ধর্মীয় অনুভূতিকে আঘাত করা বা অন্য কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমি নিজেও একটা মুসলিম পরিবারের ছেলে, তো আমি জানি আমি কতটা ধর্মকে বিশ্বাস করি, আল্লাহকে কতটা শ্রদ্ধা করি। এই নাটকের মাধ্যমে আমরা কোনো কিছু নর্মালাইজ করা বা কোনো কিছু স্ট্যাবলিশ করা বা প্রমোট করা, এরকম কোনো উদ্দেশ্যই আমাদের ছিল না। জাস্ট একটা ক্যারেক্টার প্লে করার চেষ্টা করেছি এবং সেটার মাধ্যমে এতগুলো মানুষকে আমি কষ্ট দিয়েছি, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আমি মনে প্রাণে আপনাদের সবার কাছে আমি দুঃখ প্রকাশ করছি। এবার আপনাদেরকে বলি, যখন চারিদিক থেকে বয়কটের ডাক আসলো ওয়ালটন এবং জোবানের নাটকগুলোর উপর, তখন কি করলো ওয়ালটন তাড়াতাড়ি, মানে যখন দেখলো যে প্রায় ইউটিউবাররা বা সোশ্যাল মিডিয়ায় যাদের অ্যাক্টিভিটি বেশি, তারা সবাই বয়কটের ডাক দিচ্ছে। আর তারা বয়কটের ডাক দেওয়া মানে কি, মানে হলো জনগণ সতর্ক হওয়া, জনগণের বয়কটের ডাক দেওয়া। অনেকে দেখবেন এখন যদি ওয়ালটন যদি কমন আসে, তো অনেকেই ওয়ালটনের ফ্রিজ ভেঙে প্রতিবাদ করতো, ওয়ালটনের ফ্রিজে তালা মেরে বয়কট করতো, অনেকে অলরেডি করেই ফেলছে। তাড়াতাড়ি ওয়ালটন কি করছে, ক্ষমা চাইছে এবং এটা কি তাদের ইয়া থেকে সরিয়ে দিছে। তাদের স্পন্সর ছিল ওয়ালটন, কিন্তু এটা সরিয়ে দিছে। কিন্তু জোবান এতদিন তেমন কিছু চাই নাই বা কিছু বলে নাই, দেখতেছে যে তার ফিউচার একদম ড্যামেজের দিকে যাচ্ছে, তার নাটক মানুষ আর দেখতে চাইবে না, এরকমটা বয়কটের ডাক দিছে। ইউটিউব থেকে তো অলরেডি সরাই ফেলছে। তারপরে এখন অলরেডি সে স্টেটমেন্ট দিছে যে সে ভবিষ্যতে এই কাজ করবে না, আর যেটা করছে এটার জন্য সে ক্ষমা প্রার্থী, যা যা বলছে। আচ্ছা, কিন্তু মজার বিষয় হচ্ছে দেখেন তার এই ভিডিওতে, ক্ষমা চাওয়ার ভিডিওতে হা রিয়েক্টের বন্যা কিভাবে হয়ে গেছে দেখেন। লাভ রিয়েক্ট কয়টা দিছে, লাইক কয়টা দিছে, আর হা রিয়েক্ট কয়টা দিছে। সে একজন ভালো অভিনেতা, ঠিক আছে, সবাই মানে তার নাটক দেখে সবাই। এতদিন তার পোস্টগুলোতে কিন্তু লাভের সংখ্যা বেশি থাকতো, লাইকের সংখ্যা বেশি থাকতো, হা থাকতো মুষ্টিমে। কিন্তু এখন হা রিয়েক্টের বন্যা হয়ে গেছে এক প্রকার। সে আসলে বাধ্য হচ্ছে যে ক্ষমা চাইতে। তো আপনারা যারা বলেন বয়কটের কোনো মূল্য নাই, বয়কট করে কি করবা, বয়কট করে কি কিছু থামানো যায় কিনা, তার একটা প্রমাণ যে বয়কট করলে, বাংলাদেশের মানুষ বয়কট করলে সবই সম্ভব। হ্যাঁ, তারপরে আরও কাকে কাকে বয়কট করছিল, তারা সবাই ক্ষমা চাইছিল, মানে পরিচালক নিজেই ক্ষমা চাইছে এবং কি ইউটিউব থেকে পর্যন্ত এটা সরাই দিচ্ছে। ভবিষ্যতে যারাই এই ধরনের কি ইসলাম বিদ্বেষী জিনিসকে প্রমোট করবে, তাদেরকে বয়কটের ডাক দিবেন, দেখবেন সুফল কেমন আসে। অবশ্যই সুফল আসবে। বয়কটের উপরে থাকবেন ইসলাম বিদ্বেষীদের, তারা সোজা হতে বাধ্য। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। ভালো থাকবেন।